ম্যাকাই টেস্টে বল হাতে দাপট দেখাচ্ছেন শরীফুল ইসলাম। ট্রাভিস হেড মার্নাস লাবুশানের পর এবার শরীফুলের শিকার স্টিভেন স্মিথ। 42 রান করা স্মিথকে এলবিডব্লিউর শিকার বানিয়ে প্যাভিলিয়নে পাঠিয়েছেন শরীফুল। এক্ষেত্রে অবশ্য শরীফুল ইসলাম এবং বাংলাদেশকে খানিকটা ভাগ্যবানই বলা যায়। আম্পায়ার্স কলেই মূলত আউট হয়ে ফিরেছেন স্টিভেন স্মিথ। এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে নাজমুল শান্তকেও আম্পায়ার্স কলে আউট হয়ে ফিরতে হয়েছিল। এবার যেন শান্তর আউটের বদলাটাই নিয়েছেন পেসার শরীফুল। জমে উঠেছে ম্যাকাই টেস্ট। নিজের প্রথম ওভারেই ট্রাভিস হেডের পর মার্নাস লাবুশানের উইকেট তুলে নিয়ে ম্যাকাই টেস্ট জমিয়ে তুলেছেন শরীফুল ইসলাম। প্রথমবার শরীফুল বোকা বানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে। হেডের থায়ে লেগে বলটা ডিরেক্ট গিয়ে হিট করে স্টাম্পে। বোল্ড হয়ে ফিরতে হয় ট্রাভিস হেডকে। এরপর ঠিক একইভাবে আউট হয়েছেন মার্নাস লাবুশানেও। আর শরীফুলের আগে ম্যাট রেনশোর উইকেট তুলে নিয়েছিল তাসকিন। অস্ট্রেলিয়া শিবিরে বল হাতে প্রথম আঘাতটা হানলেন পেসার তাসকিন আহমেদ। দারুণ এক ডেলিভারিতে ম্যাট রেনশোকে ক্যাচের শিকার বানিয়েছেন তানজিদ তামিমের হাতে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা 64 রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় 22 রানে প্রথম উইকেট হারিয়েছে অজিরা। বাংলাদেশি বোলারদের সামনে এখন লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করা, কেননা অস্ট্রেলিয়া যত বেশি লিড নেবে ততই ম্যাচ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শরীফুলের 4-এ দলীয় 50 পার হলো বাংলাদেশের, কিন্তু ততক্ষণে শনির ঘণ্টা বেজে গেছে। 9 উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। গেল কয়েকদিন আগে ডারউইনে যে বাংলাদেশকে দেখা গেছে, ম্যাকাইতে দেখা গেল ঠিক তার বিপরীত বাংলাদেশকে। বড্ড অসহায়, প্রচণ্ড নড়বড়ে। 6 উইকেটে 35 রান করে লাঞ্চ ব্রেকে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ফিরেই দ্রুতই হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের উইকেট হারায় টাইগাররা। মিরাজ, শরীফুলরা চেষ্টা করেও বাংলাদেশকে 64 রানের বেশি সংগ্রহ এনে দিতে পারেননি। বাংলাদেশের স্কোর কার্ডের দিকে তাকালেও অবাকই হতে হয়। 2 ওপেনার ফিরে গেছেন একেবারেই খালি হাতে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও খুলতে পারেননি রানের খাতা। উইকেট কিপার লিটন কুমার দাসও ফিরেছেন সেই 0 রানেই। 4 ব্যাটারের ব্যাট থেকে কোনো রানই আসেনি। মুশফিক, মুমিনুলরাও পার হতে পারেননি 1 অঙ্কের কোটা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 14 রান করেছেন সবার শেষে ব্যাটিংয়ে নামা শরীফুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ 11 রানের ইনিংস এসেছে তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। পেসার হাসান মাহমুদ করেছেন 10 রান। এদিকে ইনিংসের একেবারে শুরুতেই 5 তুলে নেয়া মিচেল স্টার্ক বাংলাদেশের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন। শরীফুলকে আউট করে 6টা উইকেট তুলে নিয়েছেন একা হাতেই। প্যাট কামিন্স পেয়েছেন 3 উইকেট, আরেক অজি পেসার জশ হেজেলউড পেয়েছেন 1টা উইকেট। ম্যাকাই টেস্টে মিচেল স্টার্কের পেস বোলিংয়ের তোপে পুড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সাদমান ইসলাম, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাসরা একের পর এক ভেঙে পড়ছেন তাসের ঘরের মতো। নিজের ব্যক্তিগত 4 ওভারের কোটা পূরণ করার আগেই মিচেল স্টার্ক বাংলাদেশের 5 জন ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন। সেই সাথে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছেন, ম্যাকাই টেস্ট কোনোভাবেই ডারউইনের মতো এত সহজ হতে যাচ্ছে না। আর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অজিরা মাঠে কি করে দেখাতে পারে তারও একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখলেন মিচেল স্টার্ক। এর আগে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। প্রথম ওভারেই বল তুলে দেওয়া হয় মিচেল স্টার্কের হাতে। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে লজ্জার হারের পর দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মাইটি অজিরা ঘুরে দাঁড়াতে ঠিক কতটা মরিয়া হয়েছিল তারই প্রমাণ পাওয়া যায় ইনিংসের একেবারে প্রথম বলে। স্পিড আর সুইংয়ে সাদমান ইসলামকে ভরকে দিয়ে গালিতে দাঁড়ানো ফিল্ডার ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচের শিকার বানান মিচেল স্টার্ক। বাংলাদেশকে দেন একটা বড় স্টেটমেন্ট। এরপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তানজিদ তামিমকে ফেরান বেও ওয়েবস্টারের হাতে ক্যাচের শিকার বানিয়ে। তানজিদ তামিমের ঠিক পরের বলটাতেই এলবিডব্লিউর শিকার হন নাজমুল হোসেন শান্ত। জোরালো আবেদন তোলে অস্ট্রেলিয়া দল, কিন্তু রিভিউ নিয়ে মাঠে টিকে থাকতে চেয়েছিলেন নাজমুল শান্ত। তবে আম্পায়ার আগে ভাগেই আউট দিয়ে দেয় এ যাত্রায় ভাগ্যটা খারাপই বলতে হয় শান্তর। আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই যেন মেনে নিতে পারছিলেন না। তাই তো
মন খারাপ করেই মাঠ ছেড়েছিলেন টাইগার ক্যাপ্টেন। পরপর 2 বলে 2 উইকেট তুলে ততক্ষণে হ্যাট্রিক চান্সের সামনে দাঁড়িয়ে মিচেল স্টার্ক, তবে সেটা হতে দেননি মুশফিকুর রহিম। ক্রিজে তখন টিকে আছেন মুশফিক এবং মুমিনুল। 2 অভিজ্ঞ ব্যাটার মিলে বাংলাদেশকে এই ধ্বংসস্তূপ থেকে বের করে আনবেন এমনটাই বিশ্বাস ছিল, কিন্তু মুমিনুলকেও ফিরিয়েছেন মিচেল স্টার্ক। আর মুমিনুলের পর লিটন দাসকে ফিরিয়েছেন এলবিডব্লিউর শিকার বানিয়ে। অবশ্য লিটন ঠিকের আগের বলটাতেই আউট হতে পারতেন যদি না বেও ওয়েবস্টার স্লিপে এই সহজ ক্যাচটা মিস করতেন। কিন্তু সেই আক্ষেপটা করতে হয়নি অস্ট্রেলিয়াকে। ঠিক পরের বলেই লিটন কুমার দাসকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম 5 তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। সেই সাথে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন একেবারেই খাদের কিনারায়। মেহেদী হাসান মিরাজকে নিয়ে মুশফিক বাংলাদেশের এই ধস কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্যাট কামিন্স সেটা হতে দিলেন না। দারুণ এক ডেলিভারিতে মুশফিককে বোকা বানিয়ে ক্লিন বোল্ড করেছেন কামিন্স। আর এতেই দলীয় 23 রানে 6 উইকেট হারায় বাংলাদেশ। অবশেষে মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদের দৃঢ়তায় 6 উইকেট হারিয়ে 36 রান নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ। এখন দেখার পালা মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদের পর টেল এন্ডারদের নিয়ে বাংলাদেশকে ঠিক কতদূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।